নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন বেঙ্গল ফ্রন্ট। পশ্চিমবঙ্গে মনে হয় আর কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন উঠছে। এটা কি কোনো নিছক একটা নিরাপত্তার ভুল, না সিকিউরিটি ল্যাপস? নিজের চোখের সামনে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে বসিরহাটের রাস্তায় কয়েকশো লোক নেমে গেল। 2002 2002 সাল, যাদের ভোটার কার্ডে নাম ছিল সেই 838 জনের নামের তালিকা থেকে বাদ। মানে ঘটনাগুলো খুবই সাসপিসিয়াস। কেন বাদ গেল? নির্বাচন কমিশন ভিতরে কি করছে? এক হতে পারে নির্বাচন কমিশন সঠিক কাজ করছে, আগে নির্বাচন কমিশন ভুল করেছে, বা এইবার একটা ইচ্ছা করে পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কোনো না কোনো একটা তো সত্যি। যারা 838 জন আগে ভোট দিয়েছিল, তাহলে এখন তারা কি করবে? মানে একটা আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থায় আছি যে কোনো কিছুই যেন সবকিছু ঘোলাটে গোলমেলে একটা ব্যাপার। মালতীপুর থেকে একটা চাঞ্চল্যকর খবর, যেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কপ্টার, যেটা আজকে নামবে, আজকে এতগুলো ঘটনা ঘটে গিয়েছে, তার মধ্যে হলো এই কপ্টারের সামনে একটা ড্রোন উঠছে। মুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপি সিকিউরিটি আছে, সেই ভিভিআইপি সিকিউরিটির জন্য ড্রোন ঢুকে পড়ছে, সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সাথে সাথে যাচ্ছে, তিনজনকে আটক করছে। এটা হলো পুরোপুরি ইন্টেলিজেন্স পিরিয়ড, নাকি মমতা ব্যানার্জি একটা প্ল্যান করা জিনিসে না ওদেরকে গিয়ে ধরে নাও যে ওরাই ওড়াচ্ছিল। মানে সবটাই হয়তো প্ল্যান করা। এই আমাদের মতো ইউটিউবাররা শুধু শুধু বদনাম হচ্ছে, যে যারা ইউটিউবাররা এরকম ভাবে করছে যে কিছু টাকা পয়সা চলে এসছে, ফুটেজ খাওয়ার লোভে হোক বা যেভাবে হোক, মমতা ব্যানার্জির ছবি তুলে বা কিছু টাকা পয়সা খেয়ে, পুরো ঘটনাটা পুরো ঘেঁটে আছে। এই অবস্থা থেকে বেঙ্গলকে বেড়ে বার করে নিয়ে আসবে এইরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা এরকম কোনো রাজনৈতিক অভিভাবক এখন পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গ আজকে পুরো অভিভাবকহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জি নিজের বিধানসভা নির্বাচনের জন্য যা খুশি তাই করছে, কি বলছে, কখন কাকে কিভাবে চলছে কেউ জানে না। তারপরে ধরুন, এই যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, তাদের কাছে যে বৈধ ডকুমেন্টস আছে, তারপরে নামগুলো বাদ যাচ্ছে, সেগুলো নিয়ে মমতা ব্যানার্জি কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। তাদের কাছে বৈধ ডকুমেন্টসগুলো আসছে কোথা থেকে? সিস্টেমে তো একটা ফেলিওর এখানে আছে। ডকুমেন্টস আজকে আপনি ধরুন সব কিছুই জাল তৈরি করে নিতে পারেন। আপনি যদি আপনার নিকটবর্তী কোনো হসপিটালে চলে যান, যেখানে বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, দেখবেন যে টাকা পয়সা দিয়ে বার্থ সার্টিফিকেট কিন্তু রেডি করে দেওয়া হচ্ছে আপনার কাছাকাছি ডিস্ট্রিক্ট বা মহকুমা হসপিটাল থেকে। আবার এমনও হতে পারে যে যারা সত্যি সত্যি ভোটাধিকার আছে, তাদেরও ভোটাধিকার চলে যাচ্ছে ইচ্ছা করে, যে যেই জায়গাটাতে দেখছে। একটা ঘোলা জলের পরিস্থিতি পুরো গোটা রাজ্য জুড়ে, এবং সেই ঘোলা জলের ভিতর যে যার মতন মাছ ধরতে লেগে গেছে। কলকাতার প্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে। সুপ্রতিম বাবুকে কার্যত পর্যবেক্ষক হয়ে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু নিজে উনি তার নিজের চিকিৎসার প্রয়োজন আছে জানিয়ে তার কাছ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবকে কড়া ভাষায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই ভোট যে কোনোভাবেই হোক অবাধে করতেই হবে। প্রাক্তন সিপি হঠাৎ করে রাজ্য ছেড়ে যেতে চাইছে না। ইলেকশন কমিশন বলছে যে তুমি তামিলনাড়ুতে চলে যাও, কিন্তু নিজের স্বাস্থ্যের দোহাই দিয়ে যাচ্ছে না। এর পিছনে কিন্তু জানবেন যে এখানে বসেই সে কিন্তু বাকি কাজটা করবে, এবং এর পিছনে রাজ্য এবং মমতা ব্যানার্জি বা যে কারোর না যে কারোর অভিসন্ধি আছে। যে যেভাবে পারছে প্রশাসনকে নিজের ইচ্ছা মতো ইউজ করছে, নিজেদের ক্ষমতা প্রকাশ করে বিজেপি বলুন, তৃণমূল বলুন, সবাই নিজেদের মতন করে আজকে বিজেপি আসলে পশ্চিমবঙ্গ কিছু ঠিক হয়ে যাবে না, সিপিএম আসলেও ঠিক হবে না। সিপিএম তৃণমূল 35+15 50 বছর স্বাধীনতার, আমাদের 70 থেকে 80 বছরের মধ্যে 50 বছর এই দুজন রাজত্ব করে গেল, এবং তার আগে কংগ্রেস। আমাদের বেঙ্গল একটার পর একটা পিছিয়ে গেল। আমি অ্যাজ এ ইয়ং জেনারেশন আমি বলছি না যে আপনারা বিজেপিকে ভোট দিন, কিন্তু আজকে যদি বিজেপিকেই ভোট দেন আপনি,
তাহলে কি বাইরে থেকে কোনো লোক এসে পশ্চিমবঙ্গে কাজ করবে? পশ্চিমবঙ্গের কি যারা প্রশাসন চালাচ্ছিল তারা প্রশাসনিক কর্তারা চেঞ্জ হয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশ অফিসাররা ছিল, পশ্চিমবঙ্গের যে সমস্ত আমলারা ছিল, তারা কিন্তু কেউই চেঞ্জ হচ্ছে না, যে যেমন ছিল তেমনই থাকছে। আলটিমেটলি আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে। আজকে সমাজ ব্যবস্থা ডিটোরিয়েট করছে যেভাবে, সিপিএম এর সময় যা করেছিল তৃণমূলের সময় আরো কয়েক গুণ এগিয়ে করে গেছে। বিজেপি আসলে যে সেটা হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি ভেবেছি যে আমি আপনাদেরকে প্রতিদিন সকাল 7টায় দিনের আগের দিনের যে খবরগুলো হয়েছে সেই খবরগুলো একটা জিস্ট নিয়ে একটা রিলস বানাবো বা ভিডিও বানাবো, যেটা আপনারা দেখবেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনার রাজ্যের কি অবস্থা হয়েছে। এবং তার মধ্যে বিতর্কিত এবং মিক্সড খবরগুলো থাকবে, যেখানটাতে দেখবেন যে এইরকম মমতা ব্যানার্জি কপ্টারের সামনে হঠাৎ করে চলে আসছে বা এইরকম বিভিন্ন বিতর্কিত জিনিসগুলোকে আমি তুলে ধরবো। কিন্তু আমি আজকে সবে দ্বিতীয় মাত্র দিন, আমার অ্যানালাইসিস করতে গিয়ে যেটা অসুবিধা আমার হচ্ছে যে আমি কোথা থেকে ধরবো এবং কোথায় শেষ করবো। কারণ আমি যদি দেখি সময়টা খুবই কম, আপনারা এখন আমার সেই ভিডিও সেইভাবে সময় দিয়ে দেখবেন বলে যদি মনে করেন তাহলে লিখুন, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও সময় নিয়ে কানেক্ট করে দেখাবো যে প্রত্যেকটা জিনিস কিন্তু লিঙ্কড। কোনো জিনিস উইদাউট লিঙ্কে হয় না, প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা লিঙ্কড হয়ে আছে। বিজেপি, তৃণমূল, সিপিএম যে যেখানে পারছে সে সেখানে গট আপ করছে। কেউ আপনার ভালোর কথা ভাবছে না, আপনার রাস্তাঘাটের কথা কেউ ভাবছে না, আপনি যে পরিবেশে নিঃশ্বাস নিচ্ছেন তার কথা কেউ ভাবছে না, আপনি চাকরি পাবেন কিভাবে তার কথা। লোকে বলছে, বিজেপি আসলে বলছে যে আমরা চাকরি দিয়ে দেবো। চাকরিটা কোথায় দেবে? বাজেট কোথা থেকে বাড়বে? কোনো কিছু নতুন ক্রিয়েট হচ্ছে না, কোনো শিল্প নেই, হেভি ইন্ডাস্ট্রি নেই। যে কলকাতা বন্দর আমাদের এখানে আছে, স্ট্র্যাটেজিক্যালি এত ইম্পর্টেন্ট একটা বন্দর ইস্টার্ন জোনের, সেই কলকাতা বন্দর আজকে প্রায় বন্ধের মুখে, কোনো হেভিওয়েট জাহাজ এখানে ঢুকতে পারে না। একটা হলদিয়াতে পোর্ট বানানো হবে, সেই কাজের যে ডিপ সি পোর্ট, সেই পোর্টও তৈরি হচ্ছে না। আজকে সমস্ত কিছু পশ্চিমবঙ্গে যা হচ্ছে কলকাতা কেন্দ্রিক। এই কলকাতা কেন্দ্রিক ব্যাপারটাকে আমাদের কমাতে হবে। শিলিগুড়ির মতন স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পজিশনে থাকা সত্ত্বেও শিলিগুড়ি শহরটা ডেভেলপ কিছু হলো না। মাঝখানে যদি আমরা মালদা বা মুর্শিদাবাদকে ধরি, মালদা শহরটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা শহর। সেই মালদা শহরেরও খুব একটা, দুর্গাপুর, আসানসোল, মানে কলকাতা একমাত্র একটা হাব হয়ে যাচ্ছে যেখানে সবকিছু হচ্ছে। আপনারা যদি মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, সেখানে দেখবেন নাগপুর আছে, পুনে আছে, বোম্বে আছে। আর আমরা এতদিনের একটা পুরনো কালচার, একটা বাঙালি জাতির ঐতিহ্য, সমস্ত কিছু থাকা সত্ত্বেও, এবং বিশ্বের মানে একটা সময় ট্রেড সেন্টার বলে পরিচিত যে বাংলা, আজকে কিছুই নেই। আমি পরের দিন থেকে আপনাদেরকে এইভাবে খবর দেওয়ার চেষ্টা করবো না, শুধু জাস্ট কয়েকটা হাইলাইটেড পয়েন্ট আপনাদেরকে তুলে ধরবো, এবং আপনারা যেগুলোর বিচার চাইছেন এবং যেগুলো মনে হচ্ছে যে এগুলো কেন ঘটছে, সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে খোলাখুলি জানাবো। পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের এই মুহূর্তকালে আমরা সব থেকে অন্ধকারময় সময়ের দিয়ে যাচ্ছি, যেখানে প্রত্যেকটা জায়গায় স্ক্যাম, প্রত্যেকটা রিক্রুটমেন্ট নোংরা। আমি নিজে খুব ভালোভাবে জানি, এবং যারা ভিতরের খবর জানেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ধরুন কেউ স্বাস্থ্য দপ্তরে চাকরি করছেন, আপনি জানেন যে আজকে যদি স্বাস্থ্য দপ্তরে যদি স্কুলের এসএসসি কাণ্ডের মতো যদি নজর দেওয়া হয়, তাহলে কি পরিমাণে করাপশন, কি পরিমাণে চাকরি পাচ্ছে, কারা চাকরি পাচ্ছে। একটা সময় ছিল গরিব বড় লোকের ছেলে না, যে এমন একটা ছেলে, এমন একজন লোক যে সরকারি কলেজ থেকে পাস আউট করছে, সে আগে চান্স পাবে। আমি বলছি না যে সরকারি কলেজের স্টুডেন্টরা ভালো, কিন্তু আমরা যেটা দেখে এসেছি যে সরকারি কলেজে প্রথম শ্রেণীর যারা জয়েন্ট এন্ট্রান্স বলুন বা তার নাম্বার বলুন, তার মেরিটের উপর ডিপেন্ড করে সবাই আগে সরকারি কলেজে যায়, সেখানে পড়াশোনাটা ভালো হয়, সেখানে উন্নত মানের, আমি বলছি উন্নত মানের বলবো না, সেখানটায় একটু বেটার ছেলে যায়। কিন্তু যখন, এবং এতদিন হয়েও এসছে, কিন্তু এখন এই মুহূর্তে যখন রিক্রুটমেন্ট হচ্ছে,
আমি বলছি না প্রাইভেট কলেজের ছেলেমেয়েরা খারাপ, আমি নিজে প্রাইভেট কলেজ থেকে পড়ে এসেছি, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কলেজের ছেলেরাও বেশি প্রাধান্য পাচ্ছে এবং তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও করতে এসে আজকে সত্যি অবাক হয়ে যাচ্ছে যে ভিডিওটা ভেবেছিলাম 5 থেকে 6 মিনিটে শেষ করবে, এখন ভিডিওতে টাইমিং দেখছি 10 মিনিট 15 সেকেন্ড হতে চলেছে। আমি অ্যাজ এ ইয়ং জেনারেশন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, সেই ফ্রাস্ট্রেশনটা ভিডিওতে তুলে ধরছি, হয়তো সেই ফ্রাস্ট্রেশনটা নজর পড়ছে। যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে একটু সাপোর্ট করুন, আমি আপনাদেরকে বেস্ট টু বেস্ট এবং আনবায়াসড খবর তুলে ধরবো। আমি চেয়েছিলাম যে এমন একটা ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানটাতে না তৃণমূলের, না বিজেপির, না সিপিএমের, কারোর একজনের হবে, কারোর নয়। আমি সাধারণ মানুষের হয়ে কথা বলবো, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলবো, যেখানে আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ করে জানাতে পারেন, আমাকে পার্সোনালি মেল করে জানাতে পারেন। সেই সমস্যার কথাগুলো তুলে ধরবো। দৈনন্দিন দিনে আমাদের প্রচুর সমস্যা আছে, সেইগুলোর একটা পয়েন্ট অফ ভিউ এখান থেকে পাবে এবং আমি সেগুলোকে তুলে ধরে প্রতিবাদ করার চেষ্টা জানাবো। এটুকুনি আমার ইচ্ছা। দেখা যাক, আপনার সাথে থাকলে সমস্ত ইচ্ছা পূরণ হবে, সাথে ভগবান এবং ভারত তো আছেই এবং পশ্চিমবঙ্গবাসী সবাই আছেন। ইমোশনাল হয়ে পড়েছি, সেই জন্য একটু বেশি কথা বলে দিলাম, ক্ষমা করবেন। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।